রাজকীয় স্বাদের শাহী মুক্তা পায়েস। সাবুদানা আর দুধের এই রেসিপিটি দেখতে যেমন চমৎকার, খেতেও তেমন জিভে জল আনা। মেহমানদারি হোক বা যে কোনো উৎসব, এই পায়েসটি থাকলে সবাই তোমার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সাবুদানা রেসিপিটি তৈরি করার জন্য সবার ফার্স্ট আমাদের লাগবে হচ্ছে সাবুদানা। আর এভাবে করে যদি তোমরা এই সাবুদানার পায়েসটি তৈরি করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম ইউনিক একটা রেসিপি। তো এখানে আমি নিয়ে নিছি সাবুদানা, আর এখানে আমি 2 রকমের সাবুদানা নিয়ে নিছি। দেখলেই বুঝতে পারবে যে 2 রকমের সাবুদানা আছে, একটা বড় সাইজের আর একটা হচ্ছে ছোট সাইজের। তোমরা চাইলে কিন্তু একটা দিয়েই তৈরি করতে পারো। তো আমি 2 রকমের নিয়ে নিছি। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব তরল দুধ। পারফেক্ট মুক্তা পায়েস তৈরির টিপস হলো, সাবুদানা রান্নার আগে অবশ্যই কিছুক্ষণ দুধে ভিজিয়ে রাখবে। এতে পায়েসটা অনেক বেশি ক্রিমি হয়। তো দেখো, আমি কিন্তু কিছুক্ষণের জন্য সাবুদানাটাকে দুধে ভিজিয়ে রাখবো। আর এটা কিন্তু 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবে এই সাবুদানাগুলো আগের চাইতে ফুলে ডাবল হয়ে গেছে। এটা অনেকক্ষণ আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে। তো আমি কিন্তু দুধে দিয়ে তারপরে কিন্তু অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আমি এই সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো। তো দেখো, 1 ঘন্টা পরে সাবুদানা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। আর যে দুধটুকু দিছিলাম সেগুলো কিন্তু একেবারেই মিশে গেছে। আর এখানে আমি নিয়ে নিছি পেস্তা বাদাম, কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ। তোমরা চাইলে আরও অনেক বাদাম অ্যাড করতে পারো। তারপর একটা হাঁড়িতে দিয়ে দিছি ঘি। ঘিটা দিয়ে এখানে আমি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব পেস্তা বাদাম, কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে তারপরে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি একটু ভেজে নেব। আর ঘিয়ের সাথে এই বাদাম কুচি ভাজলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর ফ্লেভারটাও কিন্তু সেই লেভেলের হয়। তারপর কিন্তু সেই হাঁড়ি থেকেই এই বাদাম কুচি তুলে এক সাইডে রেখে সে একই পাত্রে কিন্তু আমি তরল দুধ অ্যাড করে দিছি। দিয়ে অনবরত নেড়েচেড়ে দুধটাকে আমি জাল করে নেব। তো অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি দুধটাকে ভালোভাবে জাল করে নেব। আর দুধটা ফুটতে শুরু করলেই কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সাবুদানা। যে সাবুদানা আমি ভিজিয়ে রাখছিলাম সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব অল্প অল্প করে। তারপরে কিন্তু এই সাবুদানাটাকে অ্যাড করতে হবে। তো দেখো, এভাবে করে সম্পূর্ণ সাবুদানা আমি এখানে অ্যাড করে দেব। তো দিয়ে তারপরে কিন্তু অনবরত নেড়েচেড়ে নেব। আর সাবুদানা দেওয়ার পরে চুলার আঁচ মাঝারি রেখে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তো অনবরত নেড়েচেড়ে দেখো, অনেকটাই কিন্তু সাবুদানা ফুটতে শুরু করছে আর ঘন হতে শুরু করছে। সাবুদানা যেহেতু এমনিতেই অনেকটা ঘন, তার জন্য কিন্তু অনেকটা ঘন হয়ে যায়। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। গুঁড়া দুধ দিলে কিন্তু এই সাবুদানার পায়েসটা খেতে আরও দুর্দান্ত লাগে, আর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। গুঁড়া দুধ শেষে ব্যবহারের ফলে পায়েসের ঘনত্ব এবং শাহী স্বাদ একদম দোকানের মতো আসবে। তো দেখো, গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি একটু এই পায়েসটাকে নেড়েচেড়ে তারপরে কিন্তু চিনি দিয়ে দিছি, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিছি। আর মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য কিন্তু লবণটা অবশ্যই দিতে হবে। দিয়ে তারপরে কিন্তু অনবরত নেড়েচেড়ে নেব। আর সাবুটা যতক্ষণ পর্যন্ত বলকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত
নাড়াচাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে, যেহেতু এটা সাবুদানা। আর খুব সহজেই কিন্তু নিচে পোড়া লেগে যায়, তার জন্য অনবরত নাড়তে হবে, নাড়া থামানো যাবে না। তো সাবুটা যখন নাকি অনেকটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব যেই বাদাম কুচিগুলো আমি ভেজে রাখছিলাম। তো সেই বাদাম কুচি আর হচ্ছে কিশমিশ এখানে আমি কিছুটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নেব। আর সাবুটা দেখো অনেকটা ফুটতে শুরু করছে, আর একেবারেই কিন্তু মুক্তার মতো লাগছে। যেহেতু এই সাবু পায়েসের নাম হচ্ছে মুক্তা, তো মুক্তার মতোই জলজল করছে। তো দেখো আমি কিন্তু সাবুটা রান্না করা হয়ে যাওয়ার পরে পেলায় বেড়ে নিচ্ছি। তো যে কোনো বাটিতে তোমরা বেড়ে নিতে পারো। দেখো আমি কিন্তু ছোট ছোট বাটিতেও বেড়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কাপ বা আরও বড় সাইজের বাটি ব্যবহার করতে পারো। তো আমি বড় সাইজের বাটিতেও বাড়ছি, তারপরে কিন্তু ছোট সাইজের বাটিতেও বেড়ে তারপরে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরাও চাইলে এইভাবে অ্যাড করে নেবে। তো দেখো এখানে যতটা পরিমাণে ড্রাই ফ্রুটস দিবে ততটাই কিন্তু ভাল লাগবে। তো এখানে আমি বেশি পরিমাণের বাদাম কুচি দিয়ে দিছি আর হচ্ছে কিশমিশ, আর দেখতেও সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দিয়ে এক সাইডে রেখে আমি এখানে কিন্তু জেলাটিন নিয়ে নিছি আর ইয়েলো ফুড কালার দিয়ে আমি জাল করে নেব। তো জাল করে নেওয়ার পরে কিন্তু এই পায়েসের উপর দিয়ে এই সম্পূর্ণ জেলাটিনটা আমি ব্যবহার করব। তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ জেলাটিনটা এই পায়েসের উপর দিয়ে দিছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু কিছু গুঁড়া দুধ দিয়ে আমি সম্পূর্ণটা এভাবে করে আরেকটু পরিবেশন করে নেব। আর যতটা ডেকোরেশন করে নেবে ততটাই কিন্তু ভাল লাগবে। আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এই পায়েসের টেক্সচারটা আরও বেশি ভালো আসে। তো দেখো আমি কিন্তু এখানে গুঁড়া দুধটা অ্যাড করে দিছি। তো ছোট ছোট বাটিগুলোতেও কিন্তু এভাবে করেই পরিবেশন করে নিছি। তো তোমরা চাইলে উপর দিয়ে পুদিনা পাতা অ্যাড করে দিতে পারো। তো এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। তো তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই তোমরা পরিবেশন করতে পারো। তো পুদিনা পাতা লাগবে এমন কোনো কথা না। তো দেখো সবগুলো কাপে এবং বাটিতে আমি কিন্তু এই পাতাগুলো দিয়ে দিছি। তো এটা জাস্ট সৌন্দর্য দেখানোর জন্য। তো তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। তো দেখো এভাবে করে সুন্দর করে তারপরে কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। ছোট ছোট কাপে সাজানো পর পায়েসটা দেখতে কতটা রাজকীয় লাগছে দেখতেই পাচ্ছ। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মুক্তা পায়েসের রেসিপি। উপরে ইয়েলো কালারের আর গুঁড়া দুধের ছোঁয়ায় একে একদম মুক্তার মতো আকর্ষণীয় করে তুলছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবে। আমি সবসময় চেষ্টা করি সাধারণ কিছু উপকরণ দিয়ে নতুন কিছু এবং ভিন্ন টাইপের কিছু তৈরি করতে। আজকের এই রেসিপিতে আমি ইয়েলো ফুড কালার আর গুঁড়া দুধের যেই কমলার মতো একটা সৌন্দর্যের ভাব আসছে, আর যেই গুঁড়া দুধের যে কম্বিনেশনটা ব্যবহার করেছি তা পায়েসটিকে এক অনন্য লুক দিয়েছে। তোমরা এই পহেলা বৈশাখের আয়োজনে বা ঘরোয়ার আড্ডায় খুব সহজেই শাহী মুক্তা পায়েস ট্রাই করতে পারো। নিজের হাতে নতুন কিছু বানিয়ে প্রিয়জনদের খাওয়ানোর আনন্দ আলাদা। তোমরা চাইলে এভাবে করে এই পায়েসটাকে তৈরি করে নিতে পারো। আর খুব সহজেই কিন্তু আমি তোমাদেরকে এই পায়েসটা তৈরি করে দেখাইছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার চেয়ে দ্বিগুণ টেস্ট। তোমরা চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।
আর আমার সাথে যারা যারা লাইভে যুক্ত থাকো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমরা পাশে আসো বলেই কিন্তু আমার এত বড় জার্নি পথটা অনেকটা সহজ হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।